থেকে আয়োজন। আমরা যতটুকু স্টাডি করেছি আমাদের এই অঞ্চলে উপমহাদেশে রমাদানে এভাবে আলোচনা সভা করে ইফতার করার এইরকম সামষ্টিক আয়োজনের পথিকৃৎ হলো এই জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির। হ্যাঁ, এর দেখা দেখি এখন অনেকেই করে, সবাই প্রায় করে, বিভিন্ন দলের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে। আমরা তো লক্ষ্য করছি যে সরকারি দল, বিরোধী দল প্রতিদিন নানান রকমের প্রোগ্রাম আদি খবর আদি পাচ্ছি। কিন্তু এই প্রোগ্রামগুলি আসলে এই যে বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছিল এই আন্দোলনের পক্ষ থেকে। এই মসজিদেও আমার মনে হয় যে প্রতি বছরেই সেই আমরা ছোটবেলা থেকে দেখছি যে একদিন একটা প্রোগ্রাম আদি হয়, আলোচনা হয়, একটা মেহমান আসে। আমাদের উদ্দেশ্য হলো, বা আয়োজকদের উদ্দেশ্য হলো যে আসলে এই সময় কিছু আমাদের কিছু কথার বিনিময় করা। আমরা সবাই আধুনিক সময়ের মানুষ, সব কথা শুনছি জানছি বটে, তারপরেও যেন আমাদের জানা বোঝার কিছু ঘাটতি এখনো আছে। কি বলেন, আছে না? অবশ্যই আছে। তো আমরা এখানে, আমি যদিও পাড়ার মানুষ, কথা এখানে মাঝে মধ্যে বলার সুযোগ পাই, আবার পাড়াতে রেগুলার থাকাও হয় না। এবার রমজানে মনে হয় একদিন তারাবি পড়েছি। আজকে যদি আল্লাহ পড়াইতে, অথবা তা পড়ার হবে কিনা তো জানি না, আরেক জায়গায় চলে যেতে পারি। একজন মেহমান আমাদের কাছে আজকে আসছে, আমরা তার কথা শুনবো। তা আমি ভাবছিলাম যে আমি আবার এই সুযোগটা নেওয়ার চেষ্টা করি যে কিছু মানুষ পেলে তাদের সামনে কিছু কথা বলা যায় কিভাবে। উপস্থিতি খুব বেশি হয়নি, তারপরেও আমরা দু একটা কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আল্লাহ পাক আমাদেরকে রমাদান দিয়েছিলেন, মেহেরবানি করে আমরা আজকে 18তম তারিখ, তাই না? 18 তারিখ। গতকালকে একটা বিখ্যাত তারিখ চলে গেল, 17ই রমাদান। আমি কালকে যখন এখানে আসরের নামাজ পড়ি বা জোহরের নামাজ পড়ি, মনে হচ্ছিল যে কিছু মানুষ যদি একত্রে বসতো আমরা বদরের ইতিহাস আলোচনা করতে পারতাম। কিন্তু আসলে সেটা সুযোগ সেভাবে হয়নি। আমরা দু একজনের সাথে একটু কথা বললাম। আমরা রমজান সিয়াম সাধনা করছি, আমরা সলাতুত তারাবি আদায় করছি, আল্লাহ পাকের শুকরিয়া। আমরা সবাই জানি যে সারা পৃথিবী জুড়ে মুসলিম উম্মাহ কিন্তু অনেক সংকটের মধ্যে আছে, তাই না? বলেন, যুদ্ধ বিগ্রহ হচ্ছে, যে দেশে যুদ্ধ হচ্ছে সে দেশের মানুষরা কিভাবে রোজা করছে, কিভাবে তারাবি পড়ছে, কিভাবে ইফতার করছে। আল্লাহ পাক সেই তুলনায় আমরা অনেক স্বচ্ছন্দের সঙ্গে খুব সহজভাবে আমরা এবারে সিয়াম সাধনা করছি। আবহাওয়ার দিক থেকে আমরা খুব পজিটিভ অবস্থায় আছি। এবার সামনে হয়তো আরো হবে, না গরম না ঠান্ডা, কি বলেন, তাই না? সুন্দর একটা পরিবেশে আমরা সিয়াম সাধনা আল্লাহ পাক আমাদের করানোর সুযোগ করে দিলেন। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন আমি আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ করি। একটা হলো যে আমরা এই যে এটা কোন শিব নাকি এই কথা একটু আগে বলা হলো, এই আলোচনাটা খুব হয় যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, তাই না? বলে আমরা এটা লক্ষ্য করি যে রমজান মাসের সাথে কোরআনের একটা খুব গভীর সম্পর্ক। মনে করেন যে তারাবির নামাজ তো অন্য মাসে নাই, তাই না? এই তারাবিতে ওনারা এক পারা শোনানোর জন্য ওনারা কিন্তু সারাদিন ধরে পড়তেছেন। দেখেন, দুই হাফেজ সাহেব দেখেন কোরআন নিয়ে বসে আছে। আমরা ব্যক্তিগত ভাবে কেউ পড়াচ্ছে, আমাদের মেয়েরা বাসায় পড়েছে, অন্য মাসে না পড়লে এই মাসে একটু পড়ে, তাই না? এই যে সম্পর্ক, এই কোরআনের মধ্যেই এই নামাজের কথা আছে, রোজার কথা আছে। কিন্তু আপনারা কি কেউ চিন্তা একটু কখন করেছেন কিনা, কোরআন শরীফে যেই জায়গাতে রোজার কথা আছে এটা হলো কোন সূরা? সূরাতুল বাকারা। এই সূরা বাকারা নাজিল হয়েছে মদিনায় যাওয়ার পরে, আল্লাহ রসুলের নবী হওয়ার পরে প্রায় 14 বছরের মাথায়, 13 বছর পরে তিনি মদিনায় চলে গেলেন হিজরত করে। এই মক্কায় যে 13 বছর তিনি ছিলেন, তার সাহাবীরা ছিলেন, তখন কিন্তু রমজান মাসের এই রোজা আসে নাই।
রোজার আয়াত নাজিলই হয়নি। কিছু রোজা করতেন, আশুরা রোজা করা হতো, কখনো কখনো মাসের মাঝখানে যে 3 দিন আয়ামে বীজের রোজা, এটা আল্লাহ নবী করতেন। কিন্তু রমজানের রোজা কিন্তু তখনও আয়াতই নাজিল হয়নি, মদিনায় যাওয়ার পরে হলো। প্রথম যে বছরে সূরা বাকারার আয়াত নাজিল হলো 183তম আয়াত, যেটা একটু আগে মনে পড়া হচ্ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াতটা নাজিল হয়েছে মদিনায় যাওয়ার 1 বছরের পরে। সেই বছরে একটা অপশন আবার হলো, রোজা কিন্তু যে ব্যক্তি মনে করেন 30 বছরে একটা মানুষ আগে কোনোদিন রোজা করেনি, তাকে যদি রোজা করতে বলা হয়, এটা কিন্তু তার জন্য খুব কঠিন কাজ। কি বলেন, তাই না? আমরা যারা ছোটবেলা থেকেই আমাদের ছেলেপিলেরা নাতিপুতিরা এরা কি করে, এরা কয় কি যে আমাকে ডাকতে হবে, কিন্তু সেরিতে না উঠতে পারলে, না ডাকলে কান্নাকাটি করে, তাই না? মানে ছোট থেকে আমরা রোজা করতে অভ্যস্ত। কিন্তু যে মানুষটা 30-40 বছর রোজা করেনি, তাকে যদি বলা যায় এইভাবে রোজা না খেয়ে থাকতে হবে, তার জন্য কিন্তু কঠিন কাজ। এটি আল্লাহ পাকের হিকমত ছিল যে সেই বছরে যখন প্রথমে রোজার আয়াত নাজিল হলো, তখন একটা অপশন দেওয়া হলো যে যদি রোজা কেউ না করতে পারে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, 184 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন যে এর পরিবর্তে যদি কেউ মিসকিনকে খাওয়ায় দেয়, তাহলে পরেও এই আয়াত, এই হুকুমটা তার জন্য পালন হয়ে যাবে। তবে রোজা করলে পরে এটা তার জন্য উত্তম হবে, ওয়াইন তাসুমু খায়রুল লাকুম। পরবর্তীতে মাসালা এভাবে আসলো যে যারা এমন বয়োবৃদ্ধ আর তার অ্যাবিলিটি আসবেই না, এমন অসুস্থ আর সুস্থতা ফিরে আসবে না, তার জন্য ওই ফিদিয়াতুন তাআম মিসকিন, মিসকিনকে ফিদিয়া দেওয়ার মধ্য দিয়ে এটা আদায় হয়ে যাবে বা এটা পালনটা হয়ে যাবে, এটা অপশনটা রাখা হলো। কিন্তু যারা সুস্থ, যারা বালিগ, তাদের ব্যাপারে বলা হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম, পরের বছরে যে, ঠিক তার পরের বছরে, মানে নবুয়তের 15 বছরে যে স্পষ্ট করে দেওয়া হলো যে না, আর আর এই অপশন থাকলো না। সুস্থ যদি থাকা যায় তাহলে পরে তাকে সুস্থ, বালিগ, মুকিম এরা যদি হয়, তাহলে তাকে অবশ্যই রমজান পাবে, তাকে অবশ্যই রোজা রাখতে হবে। ঠিক আছে কথা? কিন্তু আমি আপনাদেরকে বলি, এই কোরআন যেটা আমাদের কাছে এখন আছে, এটা প্রথম 5টা আয়াত নাজিল হয়েছিল এই যে লাইলাতুল কদরে মক্কায় গাড়ে হেরায়, তাই না? সেখান থেকে 13 বছর ধরে মক্কায় হলো, তারপরে আরো 10 বছর মদিনায় নাজিল হলো, পুরোটা মিলে 23 পারা হলো। এই পুরো কোরআন কিন্তু আল্লাহ পাকের কাছে আগেই ছিল। এটা আপনারা শুনছেন না? এটা লাউহে মাহফুজের মধ্যে, তাই না? লাউহে মাহফুজের মধ্যে পুরো কোরআনই ছিল। এখান থেকে আল্লাহ তাআলা 23 বছরে তার নবীর যে নবুয়তি মিশনের জন্য ধাপে ধাপে 23 বছর ধরে নাজিল করা হয়েছে। রমজানের বিধানটা আল্লাহর কাছে আগে ছিল না? এটি তিনি মক্কায় শুরুতে যখন নবুয়ত দিলেন তখন এটা দিলেন না কেন? মদিনায় যে দিলেন কেন? এরকম একটা প্রশ্ন করা যায় না? প্রশ্ন হইতে পারে কিনা বলেন দেখি। যে মক্কাতে যারা আবু বকর, ওমর, ওসমান, আলী, হযরত খাদিজা, এই রকমের ডিভোটেড যারা মানুষ, যারা আমাদের এই দিনকে জিন্দা করেছেন রসুলের সঙ্গে থেকে, তারা তো জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। যে তাদের সামনে নামাজ দেরি করে আসলো, জাকাত আরো পরে আসলো, হজ আরো পরে আসলো, আর রমজানের রোজা 15 বছরের মাথায় আসলো কেন? এটার প্রশ্ন তারা তো শুরুতে দিলে কি তারা করতে পারতো না? কি বলেন? মক্কাতে যদি এই রোজার বিধানটা, রমজান মাসের বিধানটা দেওয়া হতো, তাহলে তারা সেখানে করতে পারতেন না? তাহলে তারা পারতেন, কিন্তু তখন আল্লাহ পাক এই বিধানটা দিলেন না কেন? এটি একটা প্রশ্ন আমি মুরব্বিয়ানে কেরামদের সামনে আপনাদেরকে একটু চিন্তা করার জন্য বলছি। আসলে দেখেন, রোজার ব্যাপারে সিয়াম শব্দের মানে হলো বিরত থাকা। একদম ফেকার যে মূল মাসালা, সেটা হলো যে খাওয়ার পানীয় এবং স্ত্রী থেকে বিরত থাকতে হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য, তাই না বলেন? কিন্তু এই রোজার ব্যাপকতার ব্যাপারে বিভিন্ন মনীষীরা যারা কথা বলেছেন, তার মধ্যে একজন ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ,
গাজ্জালি নাম শুনছেন আপনারা? এই উম্মতের একজন অনেক বড় একজন ফকিহ ছিলেন, ইসলামী চিন্তাবিদ ছিলেন। তিনি বলছেন যে আসলে এই রোজাটা পরিপূর্ণ হবে না যদি না মানুষ তার চোখের রোজা, তার কানের রোজা, তার হাতের রোজা, তার পায়ের রোজা, এরকম সবকিছু রোজা যদি না কমপ্লিট হয় তাহলে এই রোজাটা হয় না। রোজা রেখে যদি কেউ গীবত করে, মিথ্যা কথা বলে, এটা নবীজের হাদিস থেকে প্রমাণিত, যে ব্যক্তি মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকতে পারলো না, এটা তার রোজা তার অর্থটা অর্থহীন। কি বলে আছে না, মাল্লা এদা কাউলা জুর ওয়াল আমালা বি, যে ব্যক্তি মিথ্যা কাজ আর কথা বন্ধ করতে পারে না, এই রোজা আল্লাহর পাকের দরকার নেই। তাহলে ইসলাম শুধুমাত্র তাকে না খাওয়াই রাখতে চাচ্ছে না, বরং ইসলাম চাই যে আল্লাহ পাকের তাকওয়ার যে মূল কনসেপশন, যেটা সব রকমের আল্লাহ পাকের কাছে অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখতে হবে। চোখ দিয়ে যা দেখা যাবে না সেটা দেখতে চাই, চোখকে বিরত রাখতে হবে। কান দিয়ে যা শোনা যাবে না সেটা কানকে বিরত রাখতে হবে। হাত দিয়ে যেটা ধরা যাবে না, পা দিয়ে যেখানে যাওয়া যাবে না, এইরকম সব অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহ পাকের অপছন্দনীয় কার্যক্রম থেকে ফিরে থাকে, তাহলেই হবে রোজা পরিপূর্ণ হবে। কথা ঠিক আছে তো? সময় তো ভাই, এবার আমি ওই প্রশ্নের দিকে যাই। দুইটা প্রশ্ন করতে চাইছিলাম, এই প্রশ্নটা দেখি কতক্ষণ যায়। সেটা হলো কি যে আসলে মক্কা মুআজ্জামায় এখনো ফজিলত, সারা পৃথিবীতে এটা একটা সেন্ট্রাল কেন্দ্রীয় শহর। আল্লাহ পাক এটা কেন্দ্রীয় শহর বলেছেন। এখানে কাবা ঘর আছে, সারা পৃথিবীর আমাদের মুসলমানদের কেবলা, তাই না? এর সম্মান দুনিয়ার যে কোনো জায়গার থেকে বেশি। যখন নবীজি এখান থেকে হিজরত করে চলে আসলেন, তখনও তিনি জানতেন যে এই শহরটির কত সম্মান ইজ্জত। কিন্তু এই মক্কা শহরটা বা কাবা ঘরটা মূর্তির আঁকড়া ছিল, মূর্তি দিয়ে ভর্তি ছিল, তাই না বলেন? এবং মক্কাতে জাহেলিয়াত ছিল, মক্কাতে মিথ্যা ছিল, মক্কাতে জাহিলিয়াতের এমন কোনো চর্চা নাই সেটা ছিল না। খেয়াল করে দেখবেন, এই জায়গাতে বসে আল্লাহ নবী বা সাহাবায়ে কেরামরা যদি এই পরিপূর্ণ রোজা করতে চাইতেন, তাহলে মক্কাতে পসিবল হতো। যা দেখান না তাকে দেখতে হতো, যা শোনান না তাকে শুনতে হতো। যেভাবে জীবনযাপন, যে হালাল পথায় করা কথা সেটা সেটা করা যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দিয়ে আমাদের মতো এরকম আংশিক রোজা করাতে চান নাই। কথা বলছেন কথা? তিনি আসলে এই রোজা পরিপূর্ণভাবে রোজা করার জন্যে, যেমন মসজিদে বসে দেখেন আমরা যতটা স্বচ্ছন্দে আল্লাহকে ডাকি, অথবা বাড়ির কোণে বসে ডাকি, আমরা যখন ঘরের থেকে বেরোই, মসজিদ থেকে বাইরে যাই, তখন কিন্তু আমরা আল্লাহকে সেভাবে স্মরণ করতে পারি না, সেভাবে চলতে পারি না। কথা ঠিক কিনা বলেন? যা দেখান না তাকে দেখতে হয়। আমি এই যে আজকে কলেজ থেকে আসলাম, আমার কলেজের ওই পুকুরের পাড়ে ছেলে মেয়ে বসে রয়েছে, বসে কথা বলছেন না কথা? যেটা শোনান না সেটা শুনতে হচ্ছে, যেটা দেখান না দেখতে হচ্ছে। এই যে অবস্থা, যেটা আমি যে কথাটি বলতে চাচ্ছি, মসজিদের ব্যবস্থাপনার মধ্যে আমরা যেমন আল্লাহ পাকের হুকুম মানতে পারি, নামাজ পড়তে পারি, আল্লাহকে স্মরণ করতে পারি, দুঃখজনক হলেও সত্য যে আমাদের সামষ্টিক ব্যবস্থাপনা ইসলাম পালন করার অনুকূলে না থাকলে শুধু রোজা কেন, শুধু নামাজ কেন, কোনোটাই ঠিক মতো করা যাবে না। কথা ঠিক কিনা বলেন? জাকাত ইসলামের, এই ইমানের পরে নামাজ, তারপরে কিন্তু জাকাত, তারপরে হজ এবং রোজা। কথা বুঝছেন? নামাজের পরে ইসলামের স্তম্ভ হলো জাকাত। এই জাকাত একটা ফরজ, তাই না? নামাজও তো ফরজ, তাই না? নামাজ, রোজা, এগুলি সবই ফরজ। আচ্ছা, ফরজ মানে কি? ফরজের ইংরেজিটা হলো কম্পালসরি, বাধ্যতামূলক। আমাদের কাছে কি মনে হয় নামাজ বাধ্যতামূলক? আমি তো দেখতেছি, ছোটবেলা থেকে দেখছি যে আজান পড়লে যার মন চায় সে এখানে আসে। হ্যাঁ, কিসের বাধ্যতামূলক? আমি বারংবার বলি যে একটা পাশে একটা মাদ্রাসা আছে, সেখান থেকে রেডিমেড ছেলে পেলে আসে, আমাদের দুই কাতার ভরে রাখে, আমরা মনে করি আমার অনেক মুসল্লি। আর দুই চারটা বুড়া মানুষ, দুই চারটা বাড়ির দুই একটা চ্যাংড়া ছেলে পেলে, এই কিন্তু আমাদের মুসল্লি। খেয়াল করে দেখবেন। তাহলে এটা কি কম্পালসরি হলো নাকি বলেন? জাকাত কে দিল কে দিল না, এটা কম্পালসরি নাকি?
যার মন চাচ্ছে কয় টাকা দিচ্ছে তার ব্যক্তিগত। ইসলাম এইভাবে হয় না। আপনি হযরত আবু বকরের সময় আল্লাহ রসুল চলে গেছেন মাত্রই, আবু বকরের সময় আপনারা জানেন যে একদল মানুষ বলল যে যাকাত আমরা দিব না। হযরত আবু বকরকে বলা হয় এই উম্মতের মধ্যে সবথেকে রহম দিলওয়ালা মানুষ। ওই খুতবার সময় শুনবেন, আরহামু বি উম্মতি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবথেকে রহম আলা মানুষ হলো আবু বকর। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলছিলেন যে রসুলের জামানাতে যারা যাকাত দিত আজকে দেবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যেমন আমি কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করব। কথা বুঝছেন কথা? এটা তো ফরজ, এটা কম্পালসরি। তুমি মুসলমান ডিক্লেয়ার দিয়ে মুসলিম কমিউনিটিতে থাকবা, বলবা কি নামাজ পড়বো আমার ইচ্ছা, যাকাত দিব কি আমার ইচ্ছা, রোজা করব আমার ইচ্ছা, হজ আমার ইচ্ছা মতো করবো অথবা করব না, এই অপশন তো নাই। তুমি ডিক্লেয়ার দাও তুমি মুসলমান না, যা ইচ্ছা করো এখন, আল্লাহর কাছে যাই বুঝবা। কিন্তু মুসলমানের জোর করে যেমন কাউকে দিন চাপাই দেওয়া হবে না, আবার মুসলমান পরিচয় দেওয়ার পরে এ কথা বলবার সুযোগ নাই যে আমার ইচ্ছা হলে নামাজ পড়বো, আমার ইচ্ছা হলে রোজা করবো, ইচ্ছা যাকাত দেবো, এটা বলার সুযোগ আছে বলেন? নাই। কিন্তু সম্মানিত ভাইরা, যেটা বলছিলাম যে আসলে আল্লাহ রসুল এটা জানতেন, আল্লাহ পাক জানতেন যে আসলে মক্কাতে যদি আল্লাহ রসুল এই সিয়াম সাধনা দেওয়া হয়, এই রমজানের সিয়াম সাধনা করবার মতো যে রকমের সামাজিক পরিবেশ থাকা দরকার, এটা মক্কাতে তো নাই। কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে মদিনাতে একটা ইসলামী সমাজের যাত্রা শুরু হলো হিজরতের পরের থেকে। কি বলেন, তাই না? সেই সমাজে মুসলমান ছিল, মুশরিক ছিল, খ্রিস্টান ছিল, আহলে কিতাব ছিল, কিন্তু সবাই মিলে লিডার বানিয়েছিল কাকে? আল্লাহ রসুলকে। এবং সেখানে আল্লাহ রসুলের নেতৃত্বে মুসলমানদের এমন একটা কমিউনিটি, এমন একটা এখানে কিন্তু তিনি মসজিদই বানাননি। তিনি একজন সাহাবীর বাড়িতে বসে সাহাবীদেরকে তালিম তার দিতেন, নামাজ যেটুকু তিনি পড়তেন, কিন্তু মসজিদই বানাননি তিনি। কিন্তু মদিনায় যাওয়ার পরেই তিনি মসজিদে নববী বানালেন, তার আগে মসজিদে কুবাতে বানালেন। কথা বুঝছেন কথা? রাষ্ট্রীয় আনুকূল্য ছাড়া, সামাজিক আনুকূল্য ছাড়া ইসলামের কোন বিধিবিধান, কেউ যদি বলে যে আমি হালাল উপায়ে রোজগার করতে চাই, আপনি কি বললেই পারবেন? আপনি বললেই পারবেন? মসজিদের রড সিমেন্টও সাদা টাকা দিয়ে হয় না, মনে রাখবেন। আমি এই মসজিদ দাঁড়াই বলতেছি, মসজিদের রড সিমেন্টও কালো টাকা দিয়ে করা লাগে। কি আপনার কাছে সত্য কথা না বললাম? এই পাড়াতে রাস্তার কাজ হচ্ছে, আমি ছোটবেলার কথা বলছি, আমরা এখানে বসে শুনছি, ঠিকাদারের কাছ থেকে কয় বস্তা সিমেন্ট আনা হলো, বলা হলো, উনি দিয়ে দিল। কোথার থেকে দিল সিমেন্ট? ওটা আমরা কেউ চিন্তা, আমরা সুবহানাল্লাহ বললাম, উনি আমাদের সিমেন্ট, সুবহানাল্লাহ বললাম, কিন্তু ঠিকাদার কোন জায়গার থেকে সিমেন্টটা দিল এটা কিন্তু আমরা কেউ ভাবতে রাজি না। ঘটনা হলো যে, আমি আবারও বলছি, ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া কখনো ইসলামের কোনো একটা বিধান পরিপূর্ণভাবে মানছি তো আমরা, অবশ্যই আমাদের যতটুকু সক্ষমতা ততটুকু আমরা মানবো। আমরা চেষ্টা করছি যাকাত দিতে, চেষ্টা করছি নামাজ পড়তে, কিন্তু ফরজিয়াতের সাথে যথাযথভাবে পরিপূর্ণভাবে কোনো একটি আমলও বাস্তবায়ন করতে কেউ পারবে না দুনিয়ার বুকে, যদি না সেখানে ইসলামী সমাজ ব্যবস্থা না থাকে। যেটি আল্লাহ পাক সূরা নাসরের শেষ সূরাতে বলেছেন, যখন আল্লাহ পাকের দিনের ইজাজা নাসরুল্লাহ ওয়াল ফাত, আল্লাহ পাকের সাহায্যে যখন আল্লাহ পাকের দিনের বিজয় হয়েছে, আপনি দেখছেন ওয়ারা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করেছে। সম্মানিত ভাইরা, আসলে এটা আমাদের এই জন্য বুঝতে হবে, এটা যে আমরা, এর মানে এটা না যে আমরা এখন নামাজ করব না, আমরা রোজা করব না, আমরা যাকাত দিব না, আমরা এগুলি করতেছি, করায় যতটুকু সুযোগ থাকে আমরা করবো, এটি আল্লাহ পাক বুঝবেন। কিন্তু পরিপূর্ণভাবে হক আদায় করে করবার জন্য আমাদের এই সমাজটাকে, আমাদের এই দেশটাকে, আমাদের এই ঘরটাকে, আমাদের এলাকাটাকে পরিপূর্ণভাবে দিনের অধীনে আনার চেষ্টা করতে হবে। এটাই যে এনারা যারাই আন্দোলন করতেছেন তাদের আন্দোলনের মাকসাদ হলো সেটা। কোন ব্যক্তি বিশেষকে এমপি বানানো, মন্ত্রী বানানো, কারো কোন দলের শাসন প্রতিষ্ঠা করা এই আন্দোলনের লক্ষ্য নয়। এই আন্দোলনের লক্ষ্য হলো একটাই,
এখানে এমন একটা ব্যবস্থাপনা করা যাতে কোনো মানুষ এক আল্লাহ পাককে ভয় করে পরিপূর্ণভাবে আল্লাহ পাকের হুকুম মানতে পারে। এই জন্যে আমার যতটুকু, আল্লাহ পাক আরো ভালো জানেন, ইসলামী চিন্তাবিদরা আরো ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু এই প্রশ্নের একটা জবাব হলো যে এই জন্যই সাওমটাকে অনেক পরে যে নাজিল করা হয়েছে। আসুন আমি আপনাদেরকে বলছি যে আমি আবারও বলছি, ব্যক্তি বিশেষে কোনো বিশেষ ফ্যাসিলিটিস দেওয়ার জন্য, তাদেরকে কোনো ক্ষমতা চেয়ারে থ্রো করার জন্য এই মুভমেন্ট নাই, আন্দোলন নাই। আন্দোলন হলো আমাদের এই প্রিয় জন্মভূমিটাকে, আমাদের দেশটাকে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করা যেখানে আমরা স্বাধীনভাবে কেবল এক আল্লাহকে ভয় করে আল্লাহ পাকের প্রতিটি ফরজিয়াতকে, নামাজকে, রোজাকে, হজকে, জাকাতকে, মসজিদকে, মাদ্রাসাকে, সবকিছুকে আমরা পরিপূর্ণভাবে সহি শুদ্ধভাবে পালন করতে পারবো। সেই জন্য এই আন্দোলন কাজ করে যাচ্ছে। আপনারা এই আন্দোলনের কথাগুলি শুনবেন, তাদের ভাইদের সঙ্গে কথা বলবেন, তাদের লিটারেচার সাহিত্যগুলি পড়বেন, এবং আমরা যদি এটা সফল কাম হতে পারি, ব্যক্তি বিশেষ কে ক্ষমতায় গেল কে ক্ষমতায় গেল এটা আমাদের নট আওয়ার হেডেক। যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলেই আপনি আমি পরিপূর্ণভাবে হালাল ভাবে রোজগার করতে পারবো। আপনারা জানেন এখন আধুনিক অর্থনীতির কথা, এই সমাজের সব কালোটা সাদা সব টাকারই অর্থ যে জমা হয় সেই রাজকোষে, যেখান থেকে আবার এই দেশটা চলে, একেবারে সবকিছুই যায়, কথা বলছেন, সবকিছু যায়। এটাকে পরিচ্ছন্ন করা রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কোনোদিন কোশ্চিন গেল কোনো সূরা কেরাত দিয়ে, কোনো ফুফা দিয়ে, কোনো ইয়াসিন শরীফ পড়ে দিয়ে ফুফা দিলে পরেই এই পরিবর্তন হবে না। এটার একটা ট্রানজিকশন সিস্টেম আছে। সেই সিস্টেম কখনোই আসবে না যদি না সবাই মিলে চিন্তা করে যে কোরআনের ফয়সালা মোতাবেক আমাদের দেশকে, আমাদের সমাজকে চালাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পরিপূর্ণ আন্দোলনের জন্য আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।